স্যুপ শীতকালে এর যেন একটা অন্য রকমের টেস্ট এনে দেয়। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে রাজমার একটি খুব পুষ্টিকর এবং টেস্টি স্যুপ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আশা করি সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো রাজমা স্যুপ। এখন তো শীতকাল পড়ে গেছে, নানান ধরনের স্যুপ খেতে খুব ভালো লাগে। সেজন্য আজ আমি কয়েকটা স্যুপের রেসিপি দেব। তার মধ্যে আজকে দিচ্ছি রাজমা স্যুপ। তার জন্য আমি রাজমাটাকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে 3-4টে সিটি মেরে নিয়েছি। আর সিটি মেরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোটাকে বেটে নিয়েছি। আর বাজারে ডিপার্টমেন্টাল স্টোরে টমেটো পিউরি কিনতে পাওয়া যায়, সেটাও যদি হয় তাহলে আপনারা যদি পান সেটাও নিয়ে আসতে পারেন। নিয়েছি কিছুটা বাটার, গাজর ডুমো করে ছোট করে কেটে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি বিলেতি ধনেপাতা। এটা আমাদের এখানে বিলেতি ধনেপাতা বলে, অনেক জায়গায় এটাকে সেলারিও বলে। ডাঁটার মতো হয় দেখতে, এই যে পাতাটা এরকম হয় দেখতে, এটাকে সেলারিও বলে, আমাদের এখানে বিলাতি ধনেপাতা বলে। এখন আমি কিভাবে স্যুপটা করি দেখে নিন। আমি একটু তেল দিয়ে দিয়েছি। আপনারা যদি পুরো বাটারে করেন সেটাও করতে পারেন, আবার তেল আর বাটারে মিশিয়েও করতে পারেন। আমি তেল দিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি বাটারটা। এখন তেল আর বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা গাজরগুলো। আর পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, 2 টুকরো করে তেজপাতাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই যে বিলাতি ধনেপাতা বলুন বা সেলারি বলুন, এটাই দিয়ে দেবো। দিয়ে ভালো মতো করে নাড়িয়ে নেব একটু। আমি বাটারের সাথে সমস্ত কিছুর সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা রাজমাটা। আপনারা এর মধ্যে, আমি তো শুধু গাজর দিয়েছি, আমার গাজর ছিল শুধু, সেজন্য দিলাম। আপনারা চাইলে এর মধ্যে বিনসও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি রাজমাটা। রাজমাটা দিয়ে ভালো মতো করে নাড়িয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো মতো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রেখেছি। কিছুর সাথে গাজর রাজমা সাথে ভালো মতো করে লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটুখানি রাজমা গাজরটা তুলে নেব, নিয়ে ঠান্ডা করে একটু মিক্সিতে পেস্ট করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। টমেটো পিউরি দিয়ে সব কিছুর সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো পিউরির বাটিটা ধোয়া জল, 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ হতে দেব। আমি গ্রাইন্ডার জারের মধ্যে যে গাজর রাজমাটা আমি দিয়ে দিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। ওদিকে কড়াইতে তো টমেটো পিউরিটার সাথে রাজমাটা সেদ্ধ হচ্ছে। আর এখন এটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। গাজর আর রাজমাটা আমি একটু মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা, কড়াইয়ের ঢাকনাটা খুলে এটা আমি দিয়ে দেবো। এতে টেস্টটাও ভালো হয় আর স্যুপের একটু ঘনত্বটাও বজায় থাকে। এই জন্যই এই পেস্টটাকে দেওয়া। আমি সব কিছুর সাথে রাজমা গাজরটা মিশিয়ে দিয়েছি। এটা এখন আরেকটু ফুটতে দেব। আমি এখন ঢাকা দিয়ে দেবো, আরেকটু ফুটবে। তারপরে আমি ঢাকনাটা খুলে একটু আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা দিয়ে দেব।
আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম। স্যুপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। এখন আমি শেষে একটা জিনিস দেবো বলেছিলাম, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এটা গোলমরিচের গুঁড়োটা দিয়ে খেলে পরে খেতেও যেমন টেস্ট লাগে, গন্ধটাও ভালো লাগে। আর স্যুপটার একদম রেডি সার্ভ করার জন্য। আমরা তো শীতকালে নানান ধরনের স্যুপ করেই থাকি, আপনারাও এটা করে বাড়িতে করবেন। করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।